ইরানে করা হামলায় ইসরায়েলের তেমন কোনো ক্ষতি হয়নি, কারণ ইরান যা আক্রমণ করেছে তার 99% হামলায় ইসরায়েল তার আয়রন ডোমের সাহায্যে রুখে দিয়েছে। এখনও অবধি ইসরায়েলের তরফে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, শুধুমাত্র একটা এয়ারবেসে সামান্য ক্ষতি হয়েছে। এমনকি ইসরায়েলের গভর্নমেন্ট টুইটার অ্যাকাউন্ট থেকে কিছু ছবি প্রকাশ করা হয়েছে, সেখানে দেখানো হচ্ছে যে আমরা রাতে ইরানের সমস্ত মিসাইলকে ধ্বংস করি এবং সকালবেলা রাস্তার মাঝখানে কোনো ভয় ছাড়াই কফি খেতে পারি। ইরানের যে পার্লামেন্ট, সেখানে দেখা গেছে সেখানকার নেতারা প্রচণ্ড পরিমাণে উল্লাস করছে এবং তারা বারবার করে ধ্বনি দিচ্ছে যে এইবার ইসরায়েল ধ্বংস হবে, এবং ইরান এই আক্রমণের নাম দিয়েছে অপারেশন ট্রুথফুল প্রমিস। প্রধানমন্ত্রী বাইডেন ইসরায়েলের নেতাদের বলেছে যে এই মুহূর্তে ইরানকে আক্রমণ করতে না, কারণ ইসরায়েলের সেরকম কোনো ক্ষতি হয়নি, কিন্তু সম্ভবত ইসরায়েল আমেরিকার কথা শুনবে না এবং ইরানকে তারা প্রতি আক্রমণ করবেই। এই মুহূর্তে আমেরিকা ইউক্রেনকে প্রচুর পরিমাণে সাহায্য করেছে এবং তাইওয়ানকেও সাহায্য করছে, যাতে চীন তাইওয়ানকে দখল করতে না পারে। তাই এই মুহূর্তে যদি ইসরায়েল এবং ইরানের মধ্যে বড় কোনো যুদ্ধ বাধে, তবে আমেরিকার পক্ষে ইসরায়েলকে সাপোর্ট করা অতটা সহজ হবে না। কিন্তু সম্ভবত ইসরায়েল তাও ইরানকে অ্যাটাক করবে। ইসরায়েলের স্টক মার্কেটও খুব স্ট্রং দেখাচ্ছে, তাই ইসরায়েল খুব কনফিডেন্স এবং হয়তো তারা আগামী কিছুদিনের মধ্যেই ইরানকে আক্রমণ করবে।